নিচ দিয়ে আছে, তুমি ওকে লাঠি দিয়ে কেন খোঁচাচ্ছ বলো তো? আলু পেঁপে তোমার ফেভারিট ভেজ। তুই জুতো পরে ঢুকেছো কোনো ঠাকুর ঘরে? আমি তো ভগবান, আমি ভগবান, আমি ভগবান। গুড মর্নিং। আবার অনেক দিন পর আমার এই জায়গাটা থেকে ব্লগ স্টার্ট করছি, প্রায় বোধহয় 1.5-2 সপ্তাহ হবে। ওটাই আমার কাছে অনেক দিন। ব্লগের মাঝখানে এসেছিলাম লাস্ট ব্লগে, কিন্তু আজকে সকালে শুরুটা এখান দিয়েই করতে হয়েছে, কারণ একটুখানি গাছের পরিচর্যা করতে হচ্ছিলো। তো এখানে হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, হালকা বললেও ভুল হবে, বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, লোকজনের গায়ে চাদর চেপে গেছে। রাত্রেবেলার দিকে তো বাইরে বেশ ঠান্ডা লাগছে। আর আমাদের বাড়িটা একটু অদ্ভুত, গরমে গরম প্রচণ্ড, আবার ঠান্ডায় হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, মানে দুদিকেই আছে। অনেকে বিলিভ করে না যে কলকাতার একটা প্রান্ত আরেকটা প্রান্তে এতটা তফাৎ কী করে হয়। তো এরকম আমার এক বন্ধু ছিল, সে বিলিভ করতো না এতটা হেরফের। তো সে ঘুরতে এসে বুঝতে পেরেছিল যে না, কোনোটাই ব্লাফ নয়। তো আমারও এটা হয়, আমার বাড়িতে প্রচণ্ড গরম লাগে, মানে গড়িয়াতে গেলে আমার অতটা ঠান্ডা লাগে না, আর এখানে প্রচণ্ড ঠান্ডা লাগে, হু করে কাঁপি। এখনও তো সেই দিন শুরুই হয়নি, এখনও সময় পড়ে আছে, কারণ এয়ারপোর্টের রানওয়ে আমার থেকে জাস্ট 300 মিটারের দূরে। ওখান থেকে একটা হাওয়া যে ঢোকে আমাদের পুরো সোজা রাস্তা, এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ির এই দিকটা, তো হু করে একটা ঠান্ডা হাওয়া ঢোকে। সেটা আর কয়েকদিন পরে আরও ভালোভাবে বোঝা যাবে। তো আমার এখন জবা ফুলের গাছগুলো যেগুলো আছে সেরকম ফুল ফুটছে না, আমি দেখাবো, কারণ শীত পড়ে গেছে, অল্প অল্প করে ফুটছে। স্পেশালি এই গাছটা ফুটবে, সারা শীত ফুটবে অল্প অল্প করে, এটা প্রত্যেক বছরই দেয় ফুল। আর এই ছাড়াও যে এই হচ্ছে অবস্থা, আজকে আমাদের 2020 নভেম্বরের শেষ ভেজ ডে। আমাদের বাড়িতে ভেজ ডে 2 সপ্তাহ ধরে ভেজ ডে পালন হয়নি, কারণ এক সপ্তাহ ছিল বুব্বুর বার্থডে, আর এক সপ্তাহ ছিল হচ্ছে আমাদের ভাইফোঁটার আসলে পরের দিন ছিল মঙ্গলবার। যাই হোক, মা বলেছে এত কিছুর মধ্যে আর ওটা হয়নি আর কি, অনেক খাবার দাবার বেঁচে গিয়েছিল, মারাও টায়ার্ড ছিল। কিন্তু আজকে আবার ভেজ ডে, অমিত আবার রেগে গেছে। ভেজ ডে মানেই অমিতের হচ্ছে মন খারাপ আর মুড অফ। আর তার ওপর হচ্ছে খিচুড়ি একদমই পছন্দ করে না। আমি আর মা বলেছে আজকে খিচুড়ি খাবো, খেতেই হবে। আর মা কিছুটা দেখছে আর আমি কিছুটা দেখছি। মা আলু ভাজা বসিয়ে দিয়েছে, মা ব্রেকফাস্টের দিকটা দেখছে, আমি লাঞ্চের দিকটা দেখবো। তাও মা আলু ভাজা বসিয়ে দিয়েছে, কারণ বুব্বু আজকাল আলু ভাজা ছাড়া খেতেই চাইছে না। তাই চলুন এবার বাড়ির ভেতরে চলে যাই আর ব্লগটাকে শুরু করে দিই। বড় মামুর চাদর আর বুব্বুর হচ্ছে সোয়েটার, মানে ঠান্ডা পড়ে গেছে। বড় বাবু চাদর গায়ে দিয়ে এসছে, ভাবো। দাদু আর নাতনি। না, ঠান্ডা পড়ে গেছে, ভালোই ঠান্ডা পড়েছে। এখন তো আবার করোনা তঙ্ক আছে। মামা দেখো তো সোয়েটারটা। সোয়েটারটা দেখো বুব্বু, ইউনিকর্ন। এটা কি পড়ছে? স্টার। এগুলো স্নো। স্নো। এটা স্নো। হ্যাঁ, আকাশ থেকে। ওর কোশ্চেন একটার পর একটা আসবে, তুমি উত্তর কত দেবে? আর ও দেখি, তাও কি রক্ষা তারপরে বলেনি। What is this? আলু পেঁপে তোমার ফেভারিট ভেজ। এই ডাটা কি রাখবো? রাখো, চচ্চড়ি করতে পারি। এই ফুলকপি যেটা পুরোটা দেখা যাচ্ছে এখানে, কিছুটা যাবে খিচুড়িতে আর কিছুটা আমি ফুলকপির পকোড়া করব। এটা করলেই অমিত ভেজ খাবে,
মানে এই শর্ত, মা বেগুন ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসে, তো মা বলেই যে মার ডিমান্ড হচ্ছে বেগুন ভাজা, মানে আমাদের বাড়িতে সবার আলাদা আলাদা ডিমান্ড, খিচুড়ির সাথে বেগুন ভাজা। আচ্ছা এখানে কি কি নিয়েছি আমি বলি, যে আজকে ফুলকপির পকোড়াটা আমি এটার গোলা বানিয়ে করব, দুভাবে করি আমি, কিন্তু আজকে গোলা বানিয়ে করব, আরেকটা কিভাবে করি আমি এটা যে কোনো একদিন খুব শিগগিরই দেখিয়ে দেবো। তো আমি নিয়েছি চালের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, বেসন আর একটু পোস্ত ছড়িয়ে দিচ্ছি আর নুন দিয়ে আমি এটাকে ভালো করে গুলে নেব। আর এটা সেদ্ধ অলমোস্ট হয়ে গেছে, মানে সেদ্ধ মানে জাস্ট ভাপিয়ে নেওয়া। আমরা ফুলকপি বাঁধাকপি যাই খাই না কেন এইভাবেই কিন্তু করে নিই। আজকে মার সাথে বুব্বু ঘোরাঘুরি করছে বাগানে, রোদ খাওয়াচ্ছে। আর এই যে বুব্বু কালেকশন বাগানে, সারা বাগান থেকে। এগুলো কি বুব্বু? এগুলো স্টোনস। এগুলো দিয়ে কি হবে? এটা দিয়ে আমি হচ্ছে এই দিকটা থেকে লাগবে না, ওই দিকটাই লাগবে। ঠিক আছে আমি জ্বালিয়ে দিচ্ছি। কোনখানটায়? দেখো এই জায়গাটা দাও। হ্যাঁ হ্যাঁ, এটা রোদটা আসছে না, থাক। এগুলোকে জড়ো করে এগুলোকে জড়ো করেছে আমি কাজের লোক। এদিকে মশারও ধূপের ব্যবস্থা করে দিয়েছি, একদম ন্যাচারাল, আর ধুনো দিয়েছি এর মধ্যে আমি। না ওইটা না, মার পিঠের দিকে রোদটা লাগুক, রোদটা তাহলে পিঠের দিকে পড়বে। হ্যাঁ পড়বে না বাবা অত দূর থেকে। ওর নিচে যাবি না, বারণ করেছি। আর গাছ ঝাড়িয়ে দেবো। টাকা উপরে টাকা, ওই দেখ নারকেল একটা মাথায় পড়লে কি হবে তোর। খুব ভালোবাসি। এদিকে মশা কামড়াচ্ছে মামা? খেলা করো, আমি যাই রান্নাঘরে। হ্যাঁ এই নাও। দেখি দেখি না করতে ফুটলো। হ্যাঁ তুই জানিস না কোথা থেকে ফুটলো? গাছ থেকে। দেখা কোন গাছটা দেখা। এটা হ্যাঁ এটা এটা এই গাছটা মরে যাচ্ছে, শীতকালে আর বাঁচে না। হ্যাঁ দাও। লঙ্কা যাবে একবার এখানে একবার এখানে আর লাগবে না। খুব বেশি কিছু করার নেই, সিম্পল মেনু। তো এদিকে আগে বেগুনটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিই, ওইদিকে খিচুড়ির জন্য ফুলকপিটা ভেজে নেবো, আর জাস্ট গ্র্যাজুয়ালি 1 by 1 করতে থাকবো। আজকে মশলা রেডি করার সময় একটা জিনিস করেছি, সেটা হচ্ছে এই শুধু আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বেটেছি, এর মধ্যে জিরে হলুদ কিচ্ছু দিইনি। অন্য সময় আমি অ্যাড করি, আজকে করিনি। তার কারণ হচ্ছে এই মশলাটা আমি একবারে করলাম, রাত্রে আমি আলুর দমেও ইউজ করব, আর এখন খিচুড়িতেও ইউজ করছি, তাই আলাদা করে হলুদ আর অন্যান্য মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। অন্যান্য মশলা বলতে হলুদ আর জিরে। এদিকে চাল দিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে জল গরম হচ্ছে, এই জলটা এদিকে ঢেলে আমি ভাজাটা বসিয়ে দেবো ফুলকপির। আর আমাদের কিন্তু কাঁচা মুগ ডালেরই খিচুড়িটা খাওয়া হয়, ভাজা মুগ ডালটা জেনারেলি খাওয়া হয় না, মাঝে সাঝে খাওয়া হয়।
এদিকে যেমন ফুলকপি ভাজা হচ্ছে, আমার কিন্তু এদিকে কিন্তু খিচুড়ি অলমোস্ট রেডি। মা একটু শুকনো শুকনো খিচুড়ি খেতে ভালোবাসে, তো মার জন্য আমি শুকনো শুকনো খিচুড়ি করি যখনই করি। আমি ওপর দিয়ে যে ফুলকপিটা ভেজে রেখেছি ওটা আমি এবার ওপর দিয়ে দেবো। খুব অল্প একটুখানি, একদম হালকা একটু গরম মশলা দিয়ে গ্যাস আমি অফ করে দিয়েছি, একদম অল্প দিয়ে আমি জাস্ট এটা ঢাকনা দিয়ে দিলাম। ব্যাস, এটা স্ট্যান্ডিং টাইম থাক, এমনি থাক, গ্যাস অফ। সো এদিকে ফুলকপিও ভাজা হয়ে যাচ্ছে, এগুলো এখনও এতটা ভাজতে হবে, তো ভাজা হয়ে যাক, দেন আমাদের পুরো লাঞ্চের দিকে আমি গিয়ে দেখাচ্ছি। আর ওইদিকে বুব্বু হচ্ছে মায়ের মাথা খাচ্ছেন, দেখাই। এদিকে হচ্ছে মায়ের পুরো কানের পোকা নাড়িয়ে দিয়েছে বুব্বু, কোয়েশ্চেন করে 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 কোয়েশ্চেন ব্যাংক। কানটা ঠিক আছে তোমার? হ্যাঁ, সন্দেহ আছে। শীতে যদি কারো কানে মানে প্রবলেম হয়, কানে শুনতে পাচ্ছেন না, প্রবলেম আছে, আমাদের বাড়ি চলে আসবেন, বুব্বু কান পরিষ্কার করে দেবে কোয়েশ্চেন করে করে। না, কাপড় খুলে যাবে না। তুই জুতো পরে ঢুকেছে কোনো ঠাকুর ঘরে? বলে আমি তো ভগবান। আমি ভগবান, আমি ভগবান, আমি ভগবান না। কিন্তু ভগবান না, আসো আসো, দাঁড়াটা বন্ধ করে নে। এই দেখতো তো, এই যে আসো। আহ, আমার মাথাটা গেল। দেখা যাচ্ছে মায়ের পুজোতে হেল্প করছে। এটা বোধহয় সবারই বাড়ির গল্প। পকোড়া ভাজা শুরু হলো কি হলো না, অলরেডি খাওয়ার ডিমান্ড শুরু হয়ে যায়, তো আমার বাড়িতেও হয়েছে একই জিনিস। আর দেখাচ্ছি কোথায় অর্ডারটা যাচ্ছে। হ্যাঁ না, ওয়ার্ক ফ্রম হোমের মজা না? খুব মজা, খুব মজা। যে করে সে বোঝে কত মজা। ওই দেখ বাবা লাঠি নিয়েছে, তোকে মারবে। দেখো, হ্যাঁ, পকোড়া নি শুনুন দে। তোমার বেগুন ভাজা দিয়ে দিই, প্লেটটা দাও এদিকে। না, আমি বেগুন ভাজা নেব। তুমি লেবু নেবে? না, সুমন একটু লেবু দিয়েছি কিন্তু, না এইখানে দিয়েছি লেবু। চাটনি করেছ? দেখো ওটা শেষ মুহূর্তে মনে পড়েছে, দাও ওটা একটুখানি এদিকে। আচারটা কোথায়? একদম শেষ মুহূর্তে মনে পড়লো তো একটুখানি টমেটোর চাটনি করলাম। এই যে সবই ছিল মজুদ। খিচুড়ির সাথে চাটনি না হলে মানায় না। হয়েছে ফিনিশ তোমার পুব্বু? আছে খিচুড়ি, দেবে যেটা? এই যে ফুলকপির পকোড়া, এই একটা মা করেছে যেটা কি বলে জানো এটাকে, সিদ্ধাটা দিত। পকিট, হ্যাঁ মানে ঘ্যাট টাইপের আর কি, যেটা খিচুড়ির সাথে যায়। আর হচ্ছে টমেটোর চাটনি। লাঞ্চে সবাই খুশি, একজন বাদে। রাতেও কি এটাই খাবো? আগে এটা হজম করে নাও, তারপর রাতে প্ল্যান করছি। রাতে ননভেজ। আজকে ভেজ, তো রাতে প্ল্যান আছে একটা আলুর দম করবো। জানি না ব্লগটা এখানে শেষ করব না আর একটু টানবো, আমি বুঝতে পারছি না। তো যদি আমি দেখি, যদি আমি পারি, আমি নিশ্চয়ই আলুর দমটা আজকে ব্লগে অ্যাড করে দেবো। একটু প্লেন একদম সিম্পল আলুর দম আর রুটি বা পরোটা কিছু একটা করার প্ল্যান আছে। আমাদের তো রুটি হলে একটু প্রবলেম আছে, এমনি তো ভেজ তার উপর রুটি। তো দেখা যাক কতটা থাকে না, এখানেই এন্ড করি, আমি নিজেও জানি না। এটাই পুরো ফ্রিতে মঙ্গলবারের পার্মানেন্ট মেনু। ওকে।
ওই যে ওইদিকে অমিত, দেখাও 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 কি করছো দুজনে মিলে খেতে বসে। এই যে এইগুলো হচ্ছে সারাদিন চলে আমাদের বাড়িতে। নিচ দিয়ে আছে, তুমি ওকে লাঠি দিয়ে কেন খোঁচাচ্ছ বলো তো? বুবু টিভিতে লেগে যাবে দেখে, হ্যাঁ রেখে দাও।